25 তারিখের দিকে চেয়ে আছে। এখানে আমি সংখ্যা বলবো না, আমাদের এই যে স্বদেশ প্রত্যাবর্তন কমিটির যিনি আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন এটাকে স্মরণীয় করে রাখবে বিএনপি। এমন উপস্থিতি থাকবে যেটা বাংলাদেশে গত স্বাধীনতার পরে বাংলাদেশে আর এটাকে একটা স্মরণীয় দিন আমরা করতে চাই। এরকম দিন আমরা এভাবে এটাকে দেখছি। আমাদের অনেক বৃহৎ একটি অঙ্গ সংগঠন যুবদল, আমি মনে করি যে ঢাকা লোকারণ্য হয়ে যাবে। এখানে আমাদের যেটা প্রস্তুতি সেটা আমরা সাংগঠনিকভাবে কাজ করছি, আমাদের প্রত্যেকটি ইউনিটের সাথে আমরা যোগাযোগ করছি, তারা কিভাবে আসবে ওইগুলো দেখভাল করার জন্য কিন্তু আমরা কথা বলার জন্য এসেছি। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু তাদের নিজেদের তাগিদে মনের আবেগে কিন্তু তারা যাচ্ছে। এখানে আমাদের কিন্তু অন্য কোনো কিছু যে অন্য কোনো আমরা কেন্দ্রীয়ভাবে কিন্তু তাদেরকে শুধু মেসেজটা আমরা দিচ্ছি, এবং তারা কিন্তু মনের টানে প্রাণের টানে আমাদের আবেগের জায়গা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি আমাদের আবেগের জায়গা। আপনি জানেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন, 24-এর ছাত্র জনতার আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে কিন্তু বিএনপি মাঠে ছিল। স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন উনি মেজর ছিলেন, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। দেশের স্বাধীনতাকে বিজয়ে রূপান্তরিত করার জন্য ওনার ব্যাপক অবদান। যুদ্ধ ময়দানে যুদ্ধ, রণাঙ্গনে যুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, যখন তথাকথিত দল, যারা রাজনৈতিক দল, যেটা পরে আওয়ামী লীগের একক সোল এজেন্সি দাবি করেছে, তারা কিন্তু কেউ তাদের কোনো উল্লেখযোগ্য কিন্তু আপনি দেখবেন না তাদের কেউ শহীদ হয়েছে, কিংবা তাদের কোনো উল্লেখযোগ্য কোনো ফুটেজও পাবেন না। এখন তো আপনি পাচ্ছেন যে জিয়াউর রহমান সাহেব কিভাবে রণাঙ্গনে ছিলেন, যুদ্ধ করেছেন, ঘোষণা দিয়েছেন, নিজের পরিবারের নিরাপত্তার কথা চিন্তা না করে তার সহধর্মিনী এবং 2 শিশু সন্তানকে রেখেই কিন্তু উনি একটি পৃথিবীর অন্যতম একটি সামরিক বাহিনীর নিয়মিত অফিসার, যিনি দেশের পাকিস্তান, তখন যদি পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ না করতো তাহলে জিয়াউর রহমান সাহেবের কিন্তু কোর্ট মার্শাল হতো। সুতরাং কত বড় ঝুঁকি উনি নিয়েছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে প্রিয় নেত্রী, বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু আপোষহীন খেতাব পেয়েছিলেন। বাংলাদেশের একমাত্র নেতা বলেন, নেত্রী বলেন, উনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার সেই আপোষহীনতার কারণে এরশাদের পতন কিন্তু হয়েছে।